আজকে হচ্ছে 9 আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস। আর আজকেই কিন্তু রাখি বন্ধন, ঠিক আছে। তো এই বছর কিন্তু একসঙ্গে হয়ে গেছে, জড়সড়ো হয়ে গেছে, ঠিক আছে। মানে সবজি ডাল তরকারির মতন, বাট কিন্তু খুবই ভালো একসঙ্গে, মানে ছুটি কিন্তু একটা দিনে। আর দুটো দুটো দিন যদি হতো তাহলে ছুটি দুটো দুটো হয়ে যেত, স্কুল কলেজ দুদিন বন্ধ থাকতো, তাহলে একটু প্রবলেম হতো। প্রবলেম বলতে কি, সিলেবাস কমপ্লিট হতো না। তো সেটার জন্য কিন্তু একসঙ্গে হয়েছে, খুব ভালো হয়েছে। আমার পক্ষে ভালো, বাট অন্যদের পক্ষে হয়তো ভালো হয় কি হয়নি আমি জানি না, বাট আমার পক্ষে কিন্তু খুব ভালো। তো চলো, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমাদের এই মানে বাজ বহাল কানাই এগুলোতে কীরকম ধান টান আছে, সেগুলো নিয়ে এক্সপ্লোর করব। আর আমাদের পরিবেশটা হচ্ছে এরকম, অনেক ঝোপঝাড় এই মাঝখানে আমাদের গ্রামটা, ঠিক আছে। আর এদিকে শুধুমাত্র সবুজই সবুজ, ছোট্ট ছোট্ট গাছ লাগানো আছে। তো চলো দেখা যায়, আমরা এখন দেখব। তো আমার দিকে বেশিরভাগ দেখতে পাওয়া যায় পলাশ গাছ। আর পলাশ গাছটা কিন্তু অনেক বড় বড় হয়। আর এদিকে শুধুমাত্র পলাশে পলাশ দেখতে পাচ্ছ, এদিকে শুধুমাত্র পলাশ, তাছাড়া আর কোনো গাছ নেই। একটা দুটো গাছ আছে অন্য ধরনের, যেমন নিম গাছ, কুরুঞ্জ, এইসব। আর নয়তো শুধুমাত্র পলাশ। পলাশ গাছটা কিন্তু অনেকটা শক্ত নয়, বাট যখন ফাল্গুন মাস চলে আসে না, তখন যখন লাল লাল ফুল ফুটে, তখন কিন্তু মারাত্মক দেখতে হয়, মানে দেখতে লাগে আর কি। আর এদিকে কিন্তু ক্ষেত আছে, ওইদিকে ধান লাগানো হয়ে গেছে, দেখা যাচ্ছে মানে হালকা হালকা, ঠিক আছে। আর এদিকে চারা চারা লাগানো হয়েছিল, আর অনেকটা চারা ছাগল খেয়ে শেষ করে দিয়েছে, আর অনেকটা চারা বড় হয়ে গেছে। তো ওইদিকে যাচ্ছি। এখানে কিন্তু একটা কি বলবো, মাটি কেটে একটু এদিকের জায়গা আর এদিকের জায়গাটা একটু মানে কি বলবো, মানে খাল করানো হয়েছে, যাতে করে জল বয়ে বয়ে একটু খাল হয়েছে। আর এই খালটা অ্যাকচুয়ালি করানো হয়েছিল কিসের জন্য, মানে এই সাইডেতে মানে চারা লাগানো হয়েছিল, ঠিক আছে। আগামী মানে কি বলবো, 2025 চলছে, তো 2023-24, ঠিক আছে। তখন কিন্তু চারাটা ছিল খুব ছোটো 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 ছোটো, যাতে করে এই মাটিটাকে কাটানো হয়েছিল, যাতে করে গরু ছাগল মানে মানে গরু ছাগল এদিক থেকে এদিকে যেন মানে এদিকে যেন পেরিয়ে না যায়, আর সেই চারাগুলো যেন মানে খেয়ে নিয়ে নষ্ট করতে না পারে, তার জন্য এখানে কিন্তু খালটাকে মানে মাটিটাকে মানে কেটে নিয়ে খাল করানো হয়েছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের এলাকা, পরিবেশ সবুজ সবুজ নিয়ে ভর্তি, ঠিক আছে। তো চলো একবার এক নজরে আমাদের এই সবুজ সবুজটাকে একটু দেখে ফেলো, তাহলে একটু মজাদার হবে। তো আস্তে আস্তে কিন্তু চাষবাসের কাজটা কিন্তু মানে আস্তে আস্তে মানুষ একটু অ্যাভয়েড করছে, ঠিক আছে। তো কিভাবে অ্যাভয়েড করছে ওটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, প্রুফ হয়ে দেখাবো কিভাবে মানুষ অ্যাভয়েড করছে, ঠিক আছে। আমার এখানে যে পেছনেতে যে ক্ষেতটা আছে, এখানে কিন্তু কিছু বছর মানে 1-2 বছর আগে মানে ধান লাগানো হতো, কিন্তু এখন সবেই ধান লাগানো হয়নি, একদম সম্পূর্ণ খালি আছে। এই সাইড থেকে কিছু আছে, আর এই সাইড থেকে কিছু একটা দুটো ক্ষেত আছে, যাতে ধান লাগানো এখনও পর্যন্ত হয়নি। আর তখন কিন্তু কীরকম ছিল, হয়তো সময় মতো বৃষ্টি হতো না, তার জন্য ধান লাগানো হতো না। বাট অনেক জেদ ছিল তখনকার মানুষের। কীরকম জেদ ছিল, বিভিন্ন ধরনের মেশিন লাগিয়ে
কুয়ো মানে নদী থেকে জল তুলে মানে ধানটাকে লাগানো হতো, ঠিক আছে। তো এভাবে ধানটাকে লাগানো হতো। আরেকটা কী জিনিস, এখনকার মানুষ কী ভাবছে, বলছে ধানটা যদি আমরা লাগিয়ে ফেলবো, বীজ কিনবো, ধান লাগাবো, মেশিন লাগাবো, বিভিন্ন ধরনের জল সেচ থেকে জল তুলে আমরা চাষের ইয়াতে মানে মানে কাজ করব। আর পরবর্তীকালে যদি জল না হয়, বৃষ্টি না হয়, তাহলে আমার ফসলও নষ্ট হয়ে যাবে, আমার টাকাটাও বেকার চলে যাবে, আমার কষ্টটাও বেকার হয়ে যাবে। এইসব চিন্তাভাবনা দেখে এখনকার মানুষ চাষবাসের দিকে একটু অনেকটা মানে কী বলবো, কমিয়ে দিয়েছে, ঠিক আছে। আবার যেমন হাতটা ব্যথা করছে ভাই, ঠিক আছে। তো যেমন আমাদের বাড়ির দিকে মানে বাড়িগুলোতে বিভিন্ন ধরনের যেমন ভুট্টা আছে, ঠিক আছে, কুদ্রুম, রাহেড়, সুইসা, বিভিন্ন ধরনের যেমন রামড়া, ওগুলো আমি আমাদের ভাষায় বলছি, বাট কুর্থি, ঠিক আছে, এগুলো লাগানো হতো। সেসব জিনিস কিন্তু আজকাল মানে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। মানে সব মানুষ সেগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছে, ঠিক আছে। তো এইভাবে মানে চাষবাসের দিকে ঝুঁকিটা অনেকটা মানে কমে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো দেখে আমার মনে হচ্ছে আস্তে আস্তে অনেকটা ঝুঁকি কমে যাবে। তো আর কিছু বছর পরেও দেখা যাবে কি, এরকমও দেখা যাবে কি অনেক কিছু ফসল আমরা হারিয়ে ফেলেছি বলতে কীরকম, ওই রে বাবা যে আমরা চাষবাস করছি না, চাষবাস ছেড়ে দিচ্ছি, তো হারিয়ে ফেলবে না তো কী করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখনকার মানুষ অনেক ডেভেলপমেন্ট, মানে 5G মানুষ, না 5G মানুষের জন্যই বলছে এখনকার মানে কী বলবো, মানে কী বলতে কী হচ্ছে, মানে হিসাব বাকি অনেক বেশি হয়ে যাচ্ছে। বলছে একটা যদি ফসল লাগানো হয়, কিংবা বিলাতি, বেগুন, যে কোনো জিনিস একটা সবজিপাতি যদি লাগানো হয়, তাহলে সেখানে দেখতে পাওয়া যায় কি 2 মাস 3 মাস ধরে তাকে সেটাকে দেখভাল, সেটাকে ঠিকমতো ওষুধপত্র দেওয়া, হ্যাঁ, তার পিছনে একজন মানে লেগে থাকা, পরে আবার ঠিকমতো হবে কি হবে না, যদি বেশি করে যদি জল বৃষ্টি হয়ে গেল, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, ফলে আমার লস হয়ে যাবে। এইসব বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে বহু মানুষ লাগাচ্ছে না, আর কিছু কিছু মানুষ লাগায়। বাট এখন বলছে প্রতিদিন বাজারে মার্কেটে গিয়ে যদি কাজ করা হয়, লেবার কিংবা মিস্ত্রি, প্রতিদিন 500 টাকা করে আমরা কামাবো প্রতিদিন। তো সেই টাকাটা নিয়ে আমরা যদি খরচ করে ফেলি, তাহলে অনেক টাকা সেভিংও হয়ে যাবে, আর আমাদের খাওয়ার জন্য অনেক টাকা খরচাও করব, ঠিক আছে। কিছু টাকা খরচা করব, কিছু টাকা সেভিং করব, এভাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, বাড়িতে কিংবা যে কোনো জিনিস যদি চাষ করা হয়, সেই জিনিসটা তোমার কাছে যতটুকুই হোক না কেন, হয়তো তোমার কাছে মানে 1 কেজির মতো হলো, কিংবা 2 কেজির মতো হলো, কিংবা 5 কেজির মতো হলো, যতই হোক না কেন, সেটা কিন্তু আলাদাই টেস্ট থাকবে। কেন? সেটা কিন্তু তুমি মানে একটু বেশি করে যদি তুমি যদি রান্না করো, তাহলে মনের মধ্যে একটা এফেক্ট পড়বে না, ঠিক আছে, যেহেতু তুমি লাগিয়েছো, তুমি চাষ করেছো। আর যে জিনিসটা মার্কেট থেকে কিংবা দোকান থেকে কিনে নিয়ে আসবে, সেই জিনিসটা কিন্তু একটু যদি বেশি খরচা হয়ে গেল, কিংবা একটু যদি নকসান হয়ে গেল, কিন্তু মনের মধ্যে একটা মানে কষ্ট হবে, কেননা এটা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো আশা করি যাটুকুই চাষবাস করো, হয়তো বিক্রির জন্য চাষবাস করো না, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য নিশ্চয়ই চাষবাস করো, কিছু না কিছু, না যদিও হয়তো বড় ধরনের চাষবাস আমি বলছি না, বাট কিছুটা কিছু করো বাড়িতে খাওয়ার জন্য, তাহলে কি বলবো, একটা চাষবাসের সঙ্গে একটা জড়িত থাকবে, আর সেই জিনিসগুলো আমাদের মানে আমাদের কাছ থেকে হারিয়েও যাবে না, ঠিক আছে, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আমাদের দিকের ক্ষেতগুলো আমি দেখাচ্ছি কীরকম উঁচু নিচু জায়গা। তো চলো এগিয়ে চলি।
তো আমাদের দিকে এরকম হচ্ছে। আর এই ক্ষেতটা যেটা আমার পেছনে আছে সেটা কিন্তু কিছুদিন আগে লাগানো হয়েছে ধানটা, মোটামুটি এক সপ্তাহ হবে আর কি। আর এদিকে যেটা লাগানো হয়েছে সেটা হয়তো 10-15 দিন হয়ে গেছে অলরেডি, তার জন্য একটু অনেকটা চারাটা শক্ত হয়ে গেছে আর একটু সবুজ হয়ে গেছে, মনে হয় সার ফার দিয়েছে বলে একটু তাড়াতাড়ি সবুজ হয়েছে। আর এই সাইডতে কিন্তু চারাগুলো খুব সবুজ হয়ে গেছে। আর এখন আমাদের দিকে এখন চাষবাসের কাজটা শেষের মুহূর্তে, হয়তো একটা দুটো লোকের মানুষের আছে, আর তো সব মানে শেষ দিকে ধরো, ঠিক আছে। আমি ক্যামেরাটা ব্যাক করছি তার জন্য একটু ভালো লাগবে দেখতে। আর এইভাবে পুরো সবুজ সবুজ লাগছে, ঠিক আছে। আমাদের এই দুটো ছাগল আছে বলে আমি এদেরকে চড়াতে নিয়ে এসেছিলাম, তো এদিকে এখন বাড়ি নিয়ে যাব। তো এভাবেই মানে কি বলবো, আমাদের কিন্তু এইদিকে আমাদের দিকে সেরকম মানে পাহাড় এলাকা নয়, বাট গাছপালা এরকম আছে, ঠিক আছে। যেমন আর আমাদের যে ক্ষেতের যে আড় বলা হয় সেটা কিন্তু এরকম মানে বড় বড়, মানে লেভেলিং নেই, ঠিক আছে। এরকম মানে উঁচু নিচু জায়গা। এখানে মাঝখানে কি আবার রেখে দিয়েছে কে জানে, বলতে পারছি না। তো এটা কিন্তু এই ক্ষেতে কিন্তু দু ভাইয়ের, তার জন্য এখানে মাঝখানে ভাগ করে দিয়েছে। এদিকে হচ্ছে একজন আর এদিকে হচ্ছে মনে হয় একজন, মানে দু ভাই দুটো মানে টুকরো করে দিয়েছে, ঠিক আছে। তো এরকম জায়গা যে মানে বেশিরভাগ আমাদের এলাকা দিকে এই পলাশের গাছটা আছে। এই পলাশের গাছ যখন ফাল্গুন মাস হয়, যখন পলাশের যখন ফুল ফুটে, তখন কিন্তু খুব মানে মারাত্মক দেখায়, একদম লালে লাল চারিদিকে, ঠিক আছে। তো কোনো দিন যদি ঘুরতে আসো আমাদের দিকে, তাহলে ফাল্গুন মাসে চলে আসবে, তাহলে পলাশের ফুল দেখতে পাবে, একদম খুব সুন্দর লাগবে, ঠিক আছে। তো এভাবে আমাদের দিকে নাজারা আছে, ঠিক আছে। আপনারা মনে হয় এই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন কি আপনাদের দিকে অনেক জঙ্গল আছে, গাছ আছে, কিন্তু বাট আমরা কিন্তু এই জঙ্গলের মধ্যে গাছের মাঝখানেতে আমাদের বাড়ি, তো আমাদের অভ্যাস হয়ে গেছে থাকতে, কিংবা ভালো লাগে এরকম সবুজ সবুজ চারিদিকে সবুজ সবুজ গাছ থাকবে আর মাঝখানে একটা গ্রাম থাকবে, কিন্তু একটু ভালো লাগবে, ঠিক আছে। তো আমাদেরও হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে আমাদের এদিকে থাকতে, প্রবলেম হয় না। বাট স্কুল কলেজ সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, এরকম নেই কি আমাদের সুযোগ সুবিধা নেই, হাসপাতালের সুযোগ সুবিধা নেই, কলেজের সুযোগ সুবিধা নেই, স্কুলের সুযোগ সুবিধা নেই, সব কিছুর সুযোগ সুবিধা আছে। বাট আমাদের এরকম এলাকাতে থাকতে একটু ভালো লাগে আমাদের, ঠিক আছে। তো দেখো এভাবে আছে আমাদের একটা পরিবেশ, ঠিক আছে। আর এরকমই ছিল। আর এদিকে আমাদের দিকে চাষবাস কাজটা মানে ধান লাগানো চাষটা মোটামুটি শেষের দিকে ধরো, যেহেতু এবছর জলটা মোটামুটি ভালো হয়েছে। আর হয়তো গ্রামের মধ্যে হয়তো এক দুজন হয়তো এখনও শেষ করেনি, বাট নয়তো সবাই শেষ করে ফেলেছে এই ধানের যে চাষবাস সেটা। আর আমার এইদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হয়তো কিছুদিন আগে লাগানো হয়েছে, তার জন্য এখনও ভালো চারাটা শক্ত হয়নি আর ভালো করে কেমন সবুজ হয়নি, হয়তো মানে এক সপ্তাহের মতো হচ্ছে লাগার পরে, ঠিক আছে। আর আমার পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন, মোটামুটি 10-15 দিন অলরেডি হয়ে গেছে লাগানোর পরে, ঠিক আছে। তার জন্য কিন্তু চারাটা অনেক শক্ত হয়ে গেছে আর অনেকটা সবুজ সবুজ। আর আমার এই গাছটা কোনো গাছপালা নেই, একদম মানে নিশূন্য গাছপালা। এটাকে কিছু ওই বজ্রপাত বলে না, সেই বজ্রপাত হয়তো এই গাছের মধ্যে পড়ে গেছিলো, ফলে গাছটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই গাছটা শুধুমাত্র জ্বালানির কাজে লাগবে, তাছাড়া কিছু কাজে লাগবে না, ঠিক আছে। অন্য কিছু মানে কাঠ দিয়ে তো অন্য অনেক ধরনের জিনিস বানানো যায়, বাট এই কাঠ দিয়ে কিছু জিনিস মানে বানানো যায় না, ঠিক আছে, বা শুধুমাত্র জ্বালানি কাজে লাগে। তো আর আমাদের এলাকাটা মানে আমাদের এলাকাটাই হচ্ছে এরকম মানে উঁচু নিচু এলাকা। আর যেটা আমাদের যে আড়, ঠিক আছে, ক্ষেতের যে আড় বলা হয়, কিন্তু সেটা কিন্তু অনেক মোটা মোটা। আর বর্ধমান দিকে আপনারা যদি চলে যান তাহলে সেদিকে কিন্তু এভাবে, যেমন এইদিকে যেমন আছে না,
এদিকে আরেকটা একদম ছোটো ছোটো। তো এইরকমভাবে সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যাবে, বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর দিকে, ঠিক আছে। ওইদিকে কিন্তু সমতল জায়গা, তো আর আমাদের দিকে সমতল জায়গা নয়, উঁচু নিচু জায়গা, তাই। তো এরকম ছিল আজকের ব্লগ ভিডিও। তো যদি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি বলবো, যশ আসবে নতুন নতুন জায়গা যাওয়ার জন্য, ঠিক আছে। আর কমেন্ট করে নিহাতি জানাবে ভিডিও কেমন হচ্ছে বলে, ঠিক আছে। তো সবাইকে নমস্কার, আর চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, আর আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে নতুন নতুন জায়গাতে যাওয়ার জন্য কি বলবো, সুযোগ পাওয়া যাবে। চলো রাখলাম।